কি হবে যদি হঠাৎ কর্ণফুলী টানেলের দেওয়াল ফেটে যায়? অনেক কোশ্চেন আসতেই পারে। নদীর তলদেশেই বা এত বড় সুড়ঙ্গ কিভাবে তৈরি হলো? কর্ণফুলী টানেল নিয়ে একটি ছোট বিভ্রান্তি রয়েছে। অনেকে মনে করেন এটি নদীর ভেতর তৈরি হচ্ছে, বরং টানেলটি তৈরি হচ্ছে কর্ণফুলী নদীর 150 ফুট মাটির নিচে। নদীর নিচে মাটি ফুঁড়ে রাস্তা টানার জন্য ব্যবহৃত হয় বিশেষ এক যন্ত্র, টিবিএম বা টানেল বোরিং মেশিন। 2019 সালে চীন থেকে একটি টিবিএম আনা হয় চট্টগ্রাম। দৈত্যাকার এই যন্ত্রটি প্রায় 3 তলা ভবনের সমান বড়। টিবিএম এর সামনের দিকে রয়েছে ধারালো কাটার ব্লেড। পতেঙ্গা পয়েন্টের 40 ফুট গভীরে বসানো হয়েছে এই যন্ত্রটি, যা মাটি কাটতে কাটতে 150 ফুট গভীর পর্যন্ত চলে যায়। একই সঙ্গে যন্ত্রটির অন্য প্রান্ত কাঁচা সুড়ঙ্গের দেওয়ালে লেপ্টে দেয় সিমেন্টের প্লাস্টার। এরপর সেই প্লাস্টার বসানো হয় কংক্রিটের দেওয়ালে। অর্থাৎ যন্ত্র যতই সামনে এগোয় ততই আকৃতি পেতে থাকে টানেলের। ফলে স্বল্প দূরত্বে সেতুর তুলনায় টানেলটি তৈরি হয় সহজ। টিবিএম তৈরির আগে ব্লাস্টিং ও ড্রিলিং পদ্ধতিতে সুড়ঙ্গটি তৈরি করা হতো। যা ভূমিধস, রাস্তা ভাঙনের মতো ঘটনার কারণ হতো। কিন্তু টিবিএম যন্ত্রে এতই মসৃণভাবে মাটির খনন করা হয় যা নদীর উপর থেকে বিন্দুমাত্র বোঝার উপায় নেই। কর্ণফুলী টানেল দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম সুড়ঙ্গ পথ। ঢাকা কক্সবাজারের যে রুট পার হতে আগে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগত, সেখানে টানেলে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট।